আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, ওগুলা সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে একটু তেল দিয়ে পরোটা বানাইছি, মানে সাদা পরোটার মতোই, রুটির মতোই, একটু হালকা তেল দিছি। এখন রুটিগুলো ভাজা হয়ে গেছে, বসাই দিয়েছি চা। তারপর বসাই দিয়েছি চা, দুধ চা বানাবো, পরোটা দিয়ে দুধ চা খাবো। চাটা হোক, এখন আমি চাটা বানাই নিব। দুধ চা বানাই দিছি। চাটা কমে নি, বেশি হয়ে গেছে চাটা। এই যে হয়ে গেছে। এখন চা পরোটা দুই মাই ছেলে মেয়ে খাবো, আর মেয়ে তো নুডলস রান্না করছি। নাস্তা পানি খেয়ে চলে আসলাম রান্না করে। আবার এই যে আমাদের জন্য নিয়ে নিলাম গুড়া মাছ, আর মেয়ের জন্য নিলাম হলো শিং মাছ। পেঁপে দিয়ে মেয়ের জন্য রান্না করব। এই যে 3 কাঠালি মাছ, এগুলা একটা বেগুন দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। আর একটু থালাবাটিগুলো, যে নাস্তা পানি খেয়ে থালাবাটিগুলো এখন ধুয়ে নিব আগে। এখন ভাতটা বসাই দিয়ে তারপরে মাছগুলো ধুয়ে নেব, তারপর থালাবাটিগুলো দেবো। আগে ভাতটা বসাই দিয়ে নিই। থালাবাটিগুলো ধুয়ে নেব এখন। থালাবাটিগুলো ধুয়ে নিই, মেজে নিই। মাছটা ধুয়ে নিব লবণ দিয়ে ভালোভাবে। মাছ আমি ধুয়ে রাখি ফ্রিজে। মাছটা ধোয়া শেষ। শিং মাছটা যে আমি এই যে এটা দিয়ে আমি করে নেব। আবার আপনারা মনে কিছু করবেন না যে এটাতে থালাবাটি মাজি না, এটাতে আমি থালাবাটি মাজি না। থালাবাটি মাজার এই যে এটা, আর এটা হচ্ছে মাছ মাছ করা, পরিষ্কার করা। এটা হচ্ছে থালাবাটি মাজার। আমি দুইটা দিয়েই এই যে এটা দিয়ে আমি এইভাবে, শিং মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি গ্যাসের ভিতরে পরিষ্কার করে নিই, আপনাদের দেখাইতেছি পরে। কত পরিষ্কার হয়ে হয়ে যেতেছি, দেখেন একটা ডলা দিছি মাত্র, এই কি পরিষ্কার হয়ে গেছে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।
এখন আমি কেটে নিব আর কি কি সবজি দিব আমি দেখাইতেছি কাটার পর। একটা টমেটো দিব, আর হচ্ছে একটা বেগুন দিব, একটা বেগুন যথেষ্ট। এই দুইটা আমি কেটে নেব, এটা দিয়ে আমি আর একটা ছোট একটা আলু দিয়ে এটা চচ্চড়ি করব। এই তো আমি এই যে কেটে নিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে এই যে একটা বেগুন আর একটা আলু, এই যে এটা দিয়ে আমি চচ্চড়ি করবো আজকে মাছটা। এখন আমি সম্পূর্ণ সব রেডি করে নিই। আর এই যে মেয়ের জন্য হচ্ছে শিং মাছ আর এই যে পেঁপে। গুঁড়া মাছটা বসানোর জন্য তেল দিয়ে দিতেছি। হ্যাঁ 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 মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন জিরা বাটা, এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখাই নেব। ভালোভাবে মাখানো শেষ, এখন মাছগুলো দিয়ে দেবো। মাখানোটাই মেন গুঁড়া মাছের। এগুলো দিয়ে দেবো টমেটোগুলো, এই যে টমেটো বিছাই দিয়ে দেবো। দিয়ে দেবো 3টা কাঁচামরিচ, দিয়ে দেবো হাত ধোয়া পানি একটু সামান্য, একবার মাখা মাখা করবো। এই যে অনেক কালারফুল লাগতেছে। এখন বসাই দিব। বসাই দিলাম। এখন মেয়ের শিং মাছটা বসাইবো। সব মশলা কম দিব, এই যে টমেটো একটা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মশলা দিয়ে দিব এক এক একটু একটু সামান্য দিয়ে দিব। একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এখন লাইকগুলো দিয়ে তরকারিতে দিয়ে এটাও ভালোভাবে কষাই নিব। আমি সব দিয়ে দিছি, মাখায় তারপর কষাই নিব।
মাছটা যেহেতু বড় একটা, এই জন্য একটাই দিছি। এখন পানি দিয়ে দেবো একটা হাত ধোয়া। আমার যেহেতু এখন রান্না বাড়ার সব প্রসেসিং শেষ, এখন আমি মোছামাছি করে নেব। এই ফাঁকে রান্না হওয়ার সাথে সাথে আমি পরিষ্কার করা শেষ। তরকারিটা হয়ে গেছে, নামাই ফেললাম। এখন মেয়ের তরকারিটা বসিয়ে দেবো। মেয়ের তরকারিটা আস্তে আস্তে হোক। গরম পড়ছে প্রচুর। আজকে ঘর দুয়ার পরিষ্কার করলাম। এই যে ফ্যান ঝাড়লাম, ফ্যানের প্রচুর ময়লা হয়েছিল। ফ্যান ঝাইরা এই যে চেয়ার এখনও নামায় নাই। এই চাদর উঠাবো কালকে। এই ঘরে তো আর শোয়া পড়তেছে না এখন, যেহেতু 2 রুমের, তো 1 রুমে এই শোয়া পড়ে বেশি, কারণ লোক কম। তাই ছেলে ভয় পায়, ছোটো ছেলে ভয় পায়, এই জন্য 1 রুমের মধ্যে শুই। ওই রুমে ঠান্ডা নিচে, এই জন্য ওই রুমে শোয়া পড়ে বেশি। ফ্যান মুছছি, ঘর পুরো কাদা কাদা হয়ে গেছে, মানে কালি কালি হয়ে গেছে। পরিষ্কার করে নিই। রান্না বাড়ার কাজ শেষ, রান্নাঘরের মুছা ধোয়া সব শেষ। এখন মেয়ে গোসল করবে, আমি গোসল করব। তারপর ধোয়া মোছা আবার বাথরুমে ধোয়া আছে। কাজ শেষ করে নিই। অনেক গরম আজকে, প্রচুর গরম, রোদ উঠছে।